সেটা হচ্ছে ছোট্ট একটা বিষয়। আসলে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের ইয়ে তো আসরে গেছিলাম, কিন্তু বিয়ের আসর থেকে ছেলেটা হঠাৎ হঠাৎ জানি না কি মনে করে, কি মাথায় চাপলো, আমার বাবার কাছে একটা বাইক, যৌতুক হিসেবে একটা বাইক চাইলো। তো আমার বাবা তখন, বাইক তো দূর, একটা সাইকেল দেওয়ারও সামর্থ্য ছিল না। তখন আমার বাবা দিতে পারে না দেখে ওই ছেলেটা আমাকে রিজেক্ট করে বিয়েটা ক্যান্সেল করে এখান থেকে চলে গেছে। আসলে আমার স্বপ্ন বলতে কিছু নাই, গরিবের স্বপ্ন এটা ভালো দেখায় না। গরিবরা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতেই পারে, কিন্তু স্বপ্নের মধ্যেই রাখাটা ভালো, প্রকাশ করা না। তো আমিও সেম, আমি স্বপ্নের মধ্যে থেকে আমি কখনো কখনো কারো কাছে প্রকাশ করি নাই। তো তারপরেও বলবো যে আমার কম বয়সী ছেলে একদম পছন্দ না। তো যদি শোক বয়সীতে আসলে আমার একটাই কথা বলার যে সবাই সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, যেটা আমার মনের আশাটা পূর্ণ হয়। আমি যেহেতু একটা ভালো মনের একটা মানুষ পাই এখান থেকে, যদি পাই তাহলে আপনাদের কথা সবসময় মনে রাখবো। আর আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই ছোট্ট মিষ্টি বোনটার দিকে একটু তাকাবেন। আমি আপনাদের দোয়ায় হয়তো আমি অনেক উঁচু উঠতে পারি, অনেক ভালো মনের একটা মানুষ পাইতে পারি। অনুরোধ করব, পুরো ভিডিওটি না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই বোনটির নিজস্ব কোনো ফোন নেই, কেন নেই সেটা সে নিজে বলবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন, আমি পরবর্তীতে যোগাযোগ করে নেব। মুসলমানের ঘরে জন্ম, এগুলো তো পারতেই হবে। পরিবারে বাবা আছে, মা আছে, দুইটা ছোট বোন আছে। হ্যাঁ, বিয়ে শাদী হয় নাই। জি, এটা হয়তো শুনতে একটু অবাস্তব লাগে, কিন্তু আসলে বিয়ে এটা সবার কপালে লেখা রাখছে আল্লাহ, কিন্তু কিছু মানুষ পারতেছে না সামর্থ্যর কারণে। তো সেম আমারও ওরকম আর কি। তো আমার বাবার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই, তা আমার বিয়ে হচ্ছে না। এরপরে বিয়ের আসবে কোথা থেকে? বিয়ের আসর থেকে একটা ছেলে চলে গেছে, কলঙ্কির দাগ মাথায় উঠে গেল না, তাই আর হয় নাই। না, প্রথম ভিডিও আমি এর আগের একটা ভিডিওতে বলছি, এর আগেও বলছি যে আমার একটা বিয়ে ভেঙে গেছে। আসলে এখন বয়স বলতে 40 বা 45 এরকম হলেও চলবে। এত বেশি আসলে এইসব পুরুষের ভিতরে নিশ্চয়ই এইসব পুরুষরা আনম্যারিড থাকে না, রাইট? তো আনম্যারিড যে থাকে না, কিছু লোকের বউ মারা যায়, কিছু লোকের বউ চলে যায়, পরকীয়া করে। তো যাদের মারা যায় তারা যদি আমার মতো একটা কম বয়সী ফুটফুটে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে, তাহলে হয়তো ওই আগের বউটার মতো হারানোর একটা ভয় থাকবে মনের ভিতরে। আর ওইসব মানুষের কাছে ঘর আছে, বাড়ি আছে, মানে টাকা পয়সা আছে, বউয়ের প্রতিও একটু ভালোবাসাটা অনেক বেশি হয়। তাই আর কি আমার ওইসব মানুষ একটু পছন্দ। সন্দীপের হওয়া লাগবে, যে কোনো দেশ থেকে হতে পারে, কোনো সমস্যা নেই। চট্টগ্রাম, সমস্যা নেই, কক্সবাজার, সমস্যা নেই, রাঙ্গুনিয়া, সমস্যা নেই, ফটিকছড়ি, হবে, বান্দরবন, হবে, কোনো জায়গায় না নেই? না, আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। যদি হতেই হবে, তা তো কোনো আপত্তি নেই, কিন্তু শুধু আমাকে ভালোবাসতে হবে একটু। কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। আসলে কি বলি, মুসলমানরা কখনো প্রতারক হয় না। প্রতারক আজীবন করে আসছে, ওরা করে। কিন্তু 10-5টা মুসলমানের কথা আমি জানি না, কিন্তু আমি এটা মুসলমান হয়ে এটা গ্যারান্টি দিতে পারবো যে আমি কখনো প্রতারকগিরি করবো না। আমি জানি আপনার সম্পর্কে আমাকে অনেকজনে কথা বলছে যে তুমি তো যেখানে আসছো এই লোকটা তো অনেক ডেঞ্জারাস, তুমি যদি কখনো বিশ্বাসঘাতকতা করো, তুমি যদি কিছু করো, তাহলে তো তোমাকে ছাড় দিবে না। আমি বলছি আমি এরকম কখনোই বিশ্বাসঘাতকতা করবো না। আমি লোকটাকে ভালো করেই চিনছি, ভালো করেই জানি। আচ্ছা, বিয়ে করে প্রবাসে নিয়ে যাবে, আসলে আমি বললাম যে আমি বিয়ে করব একটা বয়স্ক লোক দেখে। তো আমি যে এটাতে ধরে নিতে হয় যে আমার হাজবেন্ড আমাকে অনেকটা ভালোবাসে হয়তো। তো ভালোবাসার টানে আমার থেকে দূরে থাকতে পারতেছে না, তা আমাকে ওর কাছে নিয়ে যেতে চাই, তাহলে তো এখানে যাওয়ারই কথা না।